কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভিতরে হযবরল অবস্থা। একটা অংশ নির্বাচন চায় আর একটা অংশ নির্বাচন চায় না। যে অংশ নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য মূলত আর একটি ১-১১ সৃষ্টি করে শেখ হাসিনাকে এক থেকে আগামী ১৩ নভেম্বর যাতে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে সেই জন্য আমাদের সকল দলকে একসাথে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর একটি ১-১১ আমরা কি করব? আমি এই জন্য বলছি যে আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, আমাদের ভিতরে আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু ওই আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এক এবং একতাবদ্ধ থাকতে হবে। এক থেকে আগামী ১৩ নভেম্বর যাতে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে সেই জন্য আমাদের সকল দলকে একসাথে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি সকল দলের প্রতি আহ্বান রাখতে চাই যে সরকারের ভিতরে কতিপয় ব্যক্তি রয়েছে যারা আসলে যথাসময়ে নির্বাচন হোক তারা চায় না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নির্বাচনটা আদায় করে নিতে হবে এবং বাংলাদেশের নির্বাচনের বিকল্প কিছু নাই। এই জন্য সরকারকে বলছি যে আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে মনোযোগ দেন, আপনারা নির্বাচনের পরিবেশটা তৈরি করেন। প্রয়োজনে যদি সহযোগিতা লাগে আমাদেরকে বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভিতরে হযবরল অবস্থা। একটা অংশ নির্বাচন চায় আর একটা অংশ নির্বাচন চায় না। যে অংশ নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য মূলত আর একটি ১-১১ সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ আমরা কোনোভাবেই আওয়ামী ফ্যাসিবাদকে আর বাংলাদেশে ফিরতে দিব না। আমরা প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন আদায় করে নেওয়া হবে। ধন্যবাদ।